আজকের কিন্তু ইউটিউবে কিন্তু একটা বড় একটা সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা? কপিরাইট স্ট্রাইক। কিন্তু তোমরা অনেকে মনে করছো যে এই ভিডিও কিন্তু তোমরা স্কিপ করে দিতে পারে, যে আমি কারোর ভিডিও কপিরাইট করিনি এবং কারোর গান বা কারোর অডিও কিন্তু আমি ইউজ করছি না, তাহলে কেন আমার ভিডিওতে কপিরাইট আসবে? তো আজকের এই ভিডিওটা পুরো ফুল টিউটোরিয়াল তোমাকে দেখাবো যে কীভাবে কপিরাইট আসতে পারে এবং কপিরাইট স্ট্রাইকের মানে কি এবং কপিরাইট স্ট্রাইক কত ধরনের আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ইউটিউব রিলেটেড আপডেট এবং সোশ্যাল মিডিয়া আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত আনতে থাকি। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলো বন্ধুরা, আজ শুরু করলাম। তো প্রথমে তোমাদের কি বলি, তোমরা যদি কারোর ভিডিও অরিজিনাল ভিডিও ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করে ইউটিউবে যদি আপলোড করে দেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু কপিরাইট দিয়ে দেয়, এবং তার না হলে কিন্তু ইউটিউবের যে ভিডিওটা যে আপলোড করেছে মালিক, সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এবং কারোর যদি গান বা কারোর অডিও, কারোর মাস্তি যদি তোমরা যদি ডাইরেক্ট তার চ্যানেল থেকে না নিয়ে তোমরা যদি জাস্ট ডাউনলোড করে তোমাদের এডিট ভিডিওর মধ্যে দিয়ে দাও, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কপিরাইট ইস্যু আসতে পারে। কিন্তু আজকের যে কপিরাইট সিস্টেম, এটা 10 মিলিয়ন চ্যানেল পর্যন্ত এই যে কপিরাইট কিন্তু স্ট্রাইকটা এসে গেছে। কীভাবে? ডায়লগ কপি করার কারণে। কারণ আজকের ইউটিউব কিন্তু একটা চ্যানেল আছে, তার চ্যানেলের নাম নিচ্ছি না আমি, 10 মিলিয়ন চ্যানেলের কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ডায়লগ কপি করেছিল একটা অন্য চ্যানেলের ডায়লগ সে কপি করে জাস্ট সেই ভিডিওটা বানিয়েছিল, এবং সেই অ্যাঙ্গেল, সেই থ্রিওটি এবং সেই ভিডিওটা পুরোপুরি হুবহু কপি করেছিল। তাই কিন্তু কপিরাইট স্ট্রাইক, এবং সেখান থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক এসে গেছে। তাই তোমরা অনেকে যারা ভিডিও কপিরাইট করে ভিডিও, অনেকে সেম টু সেম ভিডিও পুরোপুরি প্রপারভাবে দেখে নিয়ে তোমরা ভিডিও বানাও, তারা কিন্তু বলছি হ্যাঁ ভাই ডায়লগ কপি হতে পারে, একই হতে পারে, কিন্তু ক্যামেরায় অ্যাঙ্গেল চেঞ্জ করো, জামা প্যান্টের পোশাক চেঞ্জ করো, এবং একটু নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে একটু ডায়লগটাকে ইনহ্যান্স করো। করলে কি হয়, সেখান থেকে ইউটিউবে কিন্তু বোঝাতে সুবিধা হয় যে এই ভিডিওটার সাথে এই ভিডিও কোনো ম্যাচিং নেই, ডায়লগ আলাদা, অডিও আলাদা, এবং পোশাক আশাক আলাদা, এবং ক্যামেরা অ্যাঙ্গেলও আলাদা। তখন কিন্তু কপিরাইট স্ট্রাইকটা দিতে কিন্তু ইউটিউবে কিন্তু অনেক অসুবিধা হয়। তাই তোমরা বলছি আগে কিন্তু তোমরা ডায়লগ কপি করতে হবে, কিন্তু কপিরাইট স্ট্রাইকে কিন্তু আগে এইটা কিন্তু নিয়ে তোমরা একটু ভেবে দেখবেন যে কপিরাইট স্ট্রাইক কিন্তু খুব একটা বড় সাংঘাতিক। এবার 2টো থেকে কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু তোমাদের চ্যানেল অনেক ভয়ঙ্কর, 3টে আসলে তো চ্যানেল তো উড়েই যাবে, ডিলেট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এটা মেনে চলুন। তো পরবর্তী দেখা হচ্ছে, চলো বন্ধু, টাটা।